রাধানগর জুনিয়র হাই স্কুলের মনিটরিং কমিটির অন্যতম সদস্য মাননীয় শ্রীপদবাবু মহাশয় এবং উপস্থিত রয়েছেন আজকের এই অনুষ্ঠান মঞ্চে রাধানগর জুনিয়র হাই স্কুলের সহশিক্ষিকা মাননীয়া চম্পা মান্না মহাশয়া, শান্তনা ঘড়ই মহাশয়া এবং সেই সঙ্গে আমার সহকর্মী মাননীয় বলরাম বাবু, শোভন স্যার, শোভন গোস্বামী মহাশয় এবং নীলেশ স্যার রয়েছেন, সঙ্গে আমাদের মলয়দা। সবাইকে আমি যথাস্থানে সম্মান প্রদর্শন করি, শ্রদ্ধা জ্ঞাপন করি। উপস্থিত রয়েছেন রাধানগর গ্রামবাসী তথা অভিভাবকগণ, তাদেরকেও আমি শ্রদ্ধা এবং সম্মান জ্ঞাপন করি। উপস্থিত রয়েছেন আমাদের বিদ্যালয়ের একটি অঙ্গস্বরূপ আমাদের স্বসহায়ক গোষ্ঠীর দিদিগণ, তাদেরকে আমি শ্রদ্ধা জ্ঞাপন করি। আর আমার স্নেহের ছাত্রছাত্রী, তোমাদের আমি ভালোবাসা স্নেহ জানাই। আজকের অনুষ্ঠান নবীন বরণ আমরা গরমের ছুটির আগেই করতে চেয়েছিলাম, কিন্তু দীর্ঘদিন স্কুল ছুটি পড়ে যায়, সেই সঙ্গে সকাল স্কুলেও আমরা অনুষ্ঠানটি করতে পারিনি। আমরা খুব কম সময়ের মধ্যেই অনুষ্ঠানটির একরকম আয়োজন করেছি এবং আমাদের মাননীয় শোভন স্যার বলে গেছেন যে কম সময়ের মধ্যেই তোমরা এক অভূতপূর্ব অনুষ্ঠানের যে পারফরম্যান্স সেটা করেছো, আমিও খুব অভিভূত। এবং বিশেষ করে আমি দুটি মেয়ের নাম নেব, তোমরাও স্বীকার করবে, ভারতী বদরা, সুপ্রিয়া প্রামাণিক, যারা কিন্তু বাড়িতে প্র্যাকটিস করেনি এবং যারা অনুষ্ঠানে কোনো রকমভাবে অংশগ্রহণ করবে না, কিন্তু একদম শেষ মুহূর্তে তাদেরকে বলরামবাবুই সম্ভবত একটু রাজি করিয়ে এবং তারা আজকে যে নৃত্য পরিবেশন করেছে, সত্যিই আমরা সবাই কিন্তু খুব সকলের খুব মন জয় করে নিয়েছে ওরা। তো এইরকমই প্রায় আমাদের সবাই অংশগ্রহণ করেছে। আমি দু একজনকে জানি যারা কিন্তু কোনোটিতেই অংশগ্রহণ করেনি, কোনো আবৃত্তি, গান, ছড়া, নৃত্য কোনো কিছুতেই আসতে পারেনি। তো তাদেরকেও আমি বলবো ভবিষ্যতে আমাদের এরকম অনুষ্ঠান রয়েছে, 15ই আগস্ট, আরও অন্যান্য যে বিদায় বরণ তো থাকেই, নবীনবরণ বিদায় বরণ, এছাড়াও আমাদের যে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা থাকে, রবীন্দ্র জয়ন্তী থাকে। তো আমাদের বিভিন্ন অনুষ্ঠানগুলিতে তোমরা কিন্তু অংশগ্রহণ করবে এই আশা রাখি। আর সবথেকে বড় জিনিস যেটা, যে আমাদের পড়াশুনো, সেই পড়াশুনো তোমরা চেষ্টা করছো, কিন্তু ওই চেষ্টাটা আরও ভালো করে করতে হবে। আমাদের সম্ভবত ম্যাডামদেরকেও বলছিলেন যে তোমাদের পড়াশুনো হয়তো সবাইকে সেইভাবে পাওয়া যাচ্ছে না, কিন্তু অন্যভাবে তোমাদেরকে আমরা পাচ্ছি। ঠিক, একদম ঠিক কোথায়, সকলেই যে পড়াশোনায় একদম খুব সুন্দর হবে এটা কখনোই সম্ভব নয়। কেউ ভালো হবে পড়াশোনায়, কেউ নাচে ভালো হবে, কেউ আবৃত্তিতে ভালো হবে, কেউ হয়তো কিছুই পারবে না, সে হয়তো সুন্দর কাজ করতে পারে, বাড়ির কাজ, তার মতন হয়তো কেউ ঝাড়ুই দিতে পারবে না, হতে পারে। আমরা প্রত্যেকেই কিন্তু কোনো না কোনো বিষয়ে দক্ষ এবং সবার থেকে দক্ষ। তো আমাদের মধ্যে সেই লুকায়িত প্রতিভাগুলি আমরা যেন বিকশিত করতে পারি। আর সেই সঙ্গে আমাদের যে মিনিমাম এডুকেশান, অর্থাৎ আমরা সমাজে, দেশে সুন্দরভাবে নিজেদেরকে চালিয়ে নিয়ে যেতে গেলে আমাদের সামান্য কিছু এডুকেশান আমাদের দরকার। লিখতে পারা, পড়তে পারা, ইংরেজি বলতে পারা, হিন্দি বলতে পারা, পড়তে পারা, সেগুলো সাথে আমাদের মাতৃভাষা, সেই মাতৃভাষাটা সুন্দর করে বলার অভ্যাস করা, যুক্তিপূর্ণভাবে কথা বলার চেষ্টা করা, এগুলো যেন আমরা করার চেষ্টা করি। এবং আমরা যারা রয়েছি শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, আমরা চেষ্টা করি তোমাদেরকে সেইভাবে কিছুটা আমাদের যতটা সাধ্য আমরা বলতে পারি, যে আমরাই সবটা জানি, আমরা একদম বিশাল কিছু এরকম আমি বলতে পারি না, কিন্তু আমরা যতটা পারি, যতটা জানি এবং আমরা নিজেরা পড়াশুনো করে বিভিন্ন জায়গা থেকে তথ্য নিয়ে যতটা আমরা চেষ্টা করছি তোমাদেরকেও আরও বেশি আপডেট করার এবং আরও যুগোপযোগী করে তোলার। তো তোমরা সেইভাবে একটু নিজেদেরকে পড়াশুনোর মধ্যে নিয়োজিত করো এবং ছোটবেলায় সকলেরই একটু অভ্যাস থাকে ফাঁকি মারা।
আমরাও ফাঁকি মেরেছি। আমার যারা গুরুদেব ছিলেন, মাস্টারমশাই যারা তোমাদের মতন ঠিক আমাদেরকেও এরকম জ্ঞানের কথা শোনাতো। তোমরা মাস্টারমশাই জ্ঞান দিচ্ছে, তোমরা যেমন বলো আমরাও বলতাম মাস্টারমশাই জ্ঞান দিতে শুরু করলো এবার এতক্ষণ অনুষ্ঠানের পর। কিন্তু জ্ঞান দেওয়াটা বড় কথা নয়, আর শোনাটাও বড় কথা নয়। সব থেকে বড় কথা বাস্তবটা। কি বাস্তব? না আমাদের প্রত্যেকেই কিন্তু একটু ফাঁকি বাজি যেটাকে আমরা বলি, অর্থাৎ আমরা একটু ফাঁকি দিতে ভালোবাসি, ফাঁকি বাজি করতে ভালোবাসি। তো সেটাকে একটু কমানো এবং তোমরা একটু নিয়মিত পড়াশুনো, নিয়মিত ছবি আঁকা, গান বাজনা সব কিছু এইসবের মধ্যে মনটাকে নিয়োজিত রাখো। নিজেরা আরও সুন্দর হয়ে বেড়ে ওঠো। ফুলের কুঁড়ি তোমরা, কুঁড়ি যেমন প্রস্ফুটিত হলে সুন্দর একটি ফুল, যার তোমরা দেখবে দুর্গা পূজার সময় শতদল মানে পদ্ম ফুল মায়ের পায়ে অঞ্জলি স্বরূপ দেওয়া হয়। সেই পদ্ম ফুলের যদি পাপড়িগুলো কাটা মানে ফুলের পাপড়িগুলোকে যদি কেটে দেয় পোকাতে, সেই ফুলের পাপড়িগুলো দিয়ে কিন্তু বা সেই ফুলটা দিয়ে কিন্তু আর মায়ের পুজো হয় না। অর্থাৎ মা সরস্বতী বলো, লক্ষ্মী বলো বা দুর্গা বলো, তার সেই দেবীর আরাধনায় আমরা কীটা দিতে চাইছি? সব থেকে যেটা সুন্দর ভালো। তাহলে আমরা এখন কুঁড়ি, অর্থাৎ তোমরা যারা ছাত্রছাত্রী রয়েছো, কিশোর, তোমরা সবাই কিশোর বয়সে রয়েছো, টিন এজ বলা হয়, তোমরা কিন্তু এখন ফুলের কুঁড়ি। তো তোমরা যখন প্রস্ফুটিত হবে, তোমাদের যেন প্রতিটি পাপড়ি অর্থাৎ তোমাদের প্রতিটি দিক, একটা মানুষের অনেকগুলো দিক থাকে, সেই প্রতিটা দিক যেন সুন্দর হয়ে ফুটে ওঠে এবং তখন কিন্তু তোমরা এই দেশমাতৃকার সেবার কাজে নিয়োজিত হবে। তোমরা কিন্তু দেশের কাজে লাগবে, তোমরাই কিন্তু দেশের ভবিষ্যৎ। আমরা যারা শিক্ষক শিক্ষিকা রয়েছে আমরা তো সবসময় আশীর্বাদ করছি, তোমাদের বাড়ির বাবা মা তেনারাও আশীর্বাদ এবং সেই সঙ্গে মানে কি বলবো জীবন পণ করে তোমাদেরকে কিন্তু সেইভাবেই গড়ে তোলার চেষ্টা করছেন, যাতে তোমরা দেশের একজন যোগ্য নাগরিক হয়ে উঠতে পারো। তো তোমরা নিজেরা সেই গুরুত্বটা বুঝবে এবং নিজেদেরকে ধীরে ধীরে দেশের কাজের জন্য গড়ে তুলবে, এই আশা রাখি। আবার সবাইকে যথাস্থানে আমি শ্রদ্ধা, ভালোবাসা এবং তোমাদের স্নেহ জানিয়ে আমার এই ছোট্ট ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম।